আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে বাসাতে খুব মজাদার করে স্যান্ডউইচ তৈরি করব। তো এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমাদের পুরো প্রস্তুত প্রণালীটি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর এজন্য এই স্যান্ডউইচ তৈরি করার জন্য লাগবে পাউরুটি। আর পাউরুটির যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে আমরা এখন কেটে নিব। চেষ্টা করবেন এই পাউরুটিটাকে একটু বড় সাইজের পাউরুটিটা নেওয়ার জন্য, তাহলে স্যান্ডউইচটা তৈরি করতে সুন্দর হয় বা দেখতে ভালো লাগে। আর এই যে ব্রাউন অংশগুলো এভাবে আপনারা নাইফ দিয়ে কেটে নিতে পারেন, অথবা যে কোনো একটি একটি করে চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। তো আমাদের কিন্তু একদম সব সাইড ব্রাউন অংশটা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পাউরুটিটাকে স্যান্ডউইচে শেপ করে নেব। আর এই জন্য আমরা একটি নাইফের সাহায্যে এভাবে ত্রিকোণ করে মাঝ বরাবর কেটে নিব। তো আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন অবশ্যই। তো এখন আমাদের এই স্যান্ডউইচের শেপটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখাবো স্যান্ডউইচের ভিতরে যে টপিংটা সেটা। সেজন্য একটা পরিষ্কার পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি হচ্ছে এখানে শীতের সময় কিন্তু বাঁধাকপিটা খুবই অ্যাভেলেবল। আর এরকম বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে, হাত দিয়ে একটু কচলে নিতে হবে, এতে করে সফট হবে। আর দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পাকা টমেটো। তো পেঁয়াজটা অবশ্যই এভাবে কুচি করে কেটে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে উভয় জায়গাতেই আছে। অবশ্যই আপনারা রেসিপিটি দেখে নেবেন, কারণ হচ্ছে এই মেয়োনিজটা খেতে অসম্ভব সুস্বাদু। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই টমেটো সস রেসিপিটিও কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই আমি যেভাবে মেয়োনিজ তৈরি করেছি এভাবে মেয়োনিজ তৈরি করবেন। এটা বাচ্চারা চেটে পুটে খাবে, তো এতটাই সুস্বাদু। তো এই মেয়োনিজটাকে এখান থেকে কিছুটা নিয়ে আমরা কিন্তু এই যে পাউরুটিটা এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তবে এখানে মেয়োনিজের পরিবর্তে আপনারা বাটার দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তবে মেয়োনিজটা যেহেতু অনেক বেশি সুস্বাদু, তাই আমি চাচ্ছি এটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। সেই জন্য এখানে আমি মেয়োনিজটা দিয়ে দেন উপরে এর মধ্যে আমরা সেই টপিংটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও খুব সুন্দর করে একদম চারদিকে মিলিয়ে দিয়ে উপরে যে অংশটা স্যান্ডউইচের সেটার মধ্যেও কিন্তু আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ইয়ামি ঝটপট স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।